এইভাবে ভগবান শ্রীরামের লীলা কথা বর্ণনা করার জন্য দেবাদিদেব মহাদেব তিনি সিংহাডম্বর ধারণ করে রামচরিত কথা বর্ণনা করছেন আর শ্রবণ করছেন মা দুর্গা মা পার্বতী। হ্যাঁ, শ্রীরামচন্দ্র সাগর সৈকতে বসে আছেন আর বানরগণ সেই রামরূপ দর্শন করছি আর আশায় বসে আছে কখন সীতা মা উদ্ধার হবে। রাবণ নিধন হয়ে গেছে, সীতা উদ্ধার কখন হবে এই অপেক্ষায় রয়েছে তারা। আর হবে রাম সীতার যুগল মিলন, মানে লক্ষ্মী নারায়ণের যুগল মিলন। এত বড় লাভ, এতদিন ধরে এত কষ্ট করেছে, জীবনের ঝুঁকি নিয়ে অনেক বিপদের সঙ্গে লড়াই করে আজকে তাদের জীবনে একটা সুদিন আসতে চলেছে কি না রাম সীতার যুগল মিলন। কি আনন্দের ব্যাপার! তাই আনন্দে নাচানাচি করছে, বানরগণ রাম নাম করছে আর চরণ তলে বসে ভক্ত হনুমানজি, ভক্তের লক্ষ্য ভগবানের রাতুল চরণ। যখন আমরা পাকা বাড়ি আরম্ভ করি, ভিতটা যদি আমরা বলি 3 তালা বানাবো, 4 তালার ভিত দিই, অতি শক্তপুক্ত করে মজবুত করি গোড়াটা। যদি 2 তালা বানাবো বলি তাহলে 3 তালার ভিত দিয়ে থাকি, মানে গোড়াটাকে শক্তপুক্ত করলে উপরে যত বাড়াবেন বাড়ানো যাবে। কিন্তু আপনি 2 তালার ভিত দিলেন, উপরে 4 তালা বানাবেন, পরে চিন্তা করলেন বাড়ি পড়ে যাবে, ভেঙে পড়ে যাবে। তাই ওই মানে যেমন ঘরের ওই ভিতটাই হচ্ছে মজবুত, ভিতটাই হচ্ছে আসল জায়গা। তেমনি ভগবানের চরণ যুগল ওইটি হচ্ছে আসল জায়গা। তাই দেবদেবীর চরণ যুগল প্রার্থনা করতে হয়। তো হনুমান সেই চরণ তলে বসে আছে, কারণ যা কিছু পাওয়ার আছে ওই চরণেই আছে, চরণে। তাই চরণ যুগল দর্শন করছে, চরণ যুগল সেবা করছে আর প্রভুকে দর্শন করছে একবার। আর বলছে ওরে নয়ন, তুই ভালো করে রামরূপ দর্শন করে জীবন ধন্য কর। ব্রহ্মা চতুরানন, শিব পঞ্চানন কতই না সাধনা করেন, ওই সাধনার ধন ভগবান রামচন্দ্র। প্রভুকে দর্শন করি তুই জীবন ধন্য কর। ওরে নয়ন, ভালো করে দেখ, দেখে দেখে দেখ, দেখে রে তুই দেখে নয়ন। ওই বক্সটা শুনতে দি। দেখে 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 রে তুই দেখে নয়ন। চরাচর সপ্ত সাগর, চরাচর সপ্ত সাগর খুঁজে পাওয়া রাম রতন, খুঁজে পাওয়া রাম রতন। দেখে 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 রে তুই দেখে নয়ন। ব্রহ্মাজারে ছিদে ধরে করছে বসে যোগাসন, করছে বসে যোগাসন। ব্রহ্মাজারে ছিদে ধরে করছে বসে যোগাসন। আবার যাহার লাগি কৈলাস ত্যাগী, যাহার লাগি কৈলাস ত্যাগী। শ্মশানবাসী পঞ্চানন, শ্মশানবাসী পঞ্চানন। দেখ 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 দেখে রে তুই দেখে নয়ন। যার চরণে পাষাণ মুক্ত, ওরে যার চরণে পাষাণ মুক্ত। ওরে কাষ্ঠ তরি হয় কাঞ্চন, কাষ্ঠ তরি। যার চরণে পাষাণ মুক্ত, ওরে নয়ন, ওরে তুই ভালো করে দেখ। যার চরণে পাষাণ মুক্ত, ওরে কাষ্ঠ তরি হয় কাঞ্চন, কাষ্ঠ তরি হয় কাঞ্চন। আবার যার করুণায় দস্যু করে, ওরে যার করুণায় দস্যু করে হয় লিপিবদ্ধ রামায়ণ, লিপিবদ্ধ রামায়ণ। দেখ 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 রে তুই দেখ নয়ন। ওই যে বামে রয় সুঠামে, ওই যে বামে রয় সুঠামে। শ্বেত বারণ শ্রীলক্ষণ, শ্বেত বারণ শ্রীলক্ষণ। শ্বেত শ্যামলের চরণ তলে, ওই রাম লক্ষণের চরণ তলে। দিন অনাথ বন্ধুর মজরে মন, এদিন সুবলের মজরে মন। দেখ 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 রে তুই দেখ নয়ন, দেখ নয়ন।
সেইভাবে পবন নন্দন হনুমান রামচরণ সেবা করছে, রামচরণে বসে রামচরণ চিন্তা করছে। এদিকে লঙ্কার রাজা রাবণকে নিধন করবার পরে লঙ্কার সিংহাসনে রাজা করে বসিয়েছে রামচন্দ্র ওই বিভীষণকে। লঙ্কার রাজা তখন বিভীষণ, তার ঘরণী সরমা সে হয়েছে রানী। হ্যাঁ, আনন্দে ওই স্বর্ণ লঙ্কাপুরী আনন্দে সে রাজত্ব করছে। কিন্তু মনে তার একটাই প্রশ্ন, যে আনন্দ ছিল আগে, এই রাজ্য পাওয়ার পরে সে আনন্দ যেন কোথায় বিলীন হয়ে গেছে। কেন না, যতক্ষণ প্রভুকে পাশে রেখে সে জীবনযাত্রা নির্বাহ করছিল তখন যে আনন্দটা ছিল, এখন কিন্তু সেই আনন্দ নেই। তাই প্রভুকে সর্বদা আমাদের পাশে রেখে, হ্যাঁ, সেই ঈশ্বরকে পাশে রেখে আমাদের কর্ম যা কিছু করব সেটাই আনন্দপূর্ণ কর্ম। আর ঈশ্বরকে বাদ দিয়ে যা কিছু কর্ম করব সেটা আনন্দপূর্ণ হবে না, সে কর্মটা কর্মই নয়। হ্যাঁ, তাই বিভীষণ ছটফট করছে কখন প্রভুর কাছে আসবে। ছুটে এসে প্রভুর চরণতলে বলছে, দয়াময় প্রণাম চরণে। একি মিতা বিভীষণ, তোমার রাজ্যে সব কুশল তো? সবই কুশল, কিন্তু আমি যেন অসহায় বোধ করছি। কিসে অসহায়? আরে রাবণ নিধনের পরে তুমি তো সিংহাসনে রাজা হয়ে বসেছো, লঙ্কার সিংহাসনে রাজা। তোমার পত্নী সরমা হয়েছে রানী। হ্যাঁ, আজকে তোমার তো বড় আনন্দের দিন, আনন্দ হওয়ারই কথা। না না, আমি তার রঘুপতি, আমি যত সময় তোমার পাশে ছিলাম তুমি আমার পাশে ছিলে, যে আনন্দে ছিলাম, আজ আমি রাজত্ব পেয়েও সে আনন্দ আমি পাচ্ছি না, আমি অভাব অনুভব করছি। তাই দয়াময় কৃপা করো, কৃপা করো, আমি যেন তোমাদের যুগলরূপ দর্শন পেতে পারি। যুগল? হ্যাঁ, আমার একটা আশা পূরণ করবে না? কি আশা বলো? তাহলে বলছি শোনো। জনক নন্দিনী জানকী রে জানি, জনক নন্দিনী জানকী রে আনি, আমি তোমার বামেতে বসাব রাম হে, আমি তোমার বামেতে বসাব। ওই যে অপরূপ সেই যুগল মাধুরী নয়ন ভরিয়া হেরিব, অপরূপ সেই যুগল মাধুরী নয়ন ভরিয়া হেরিব। বড় আশা করেছি নয়ন ভরিয়া যুগল মাধুরী হেরিব বলে, আমি আশা করে। ও তুমি সীতা উদ্ধার করে, মানে সীতাকে নিয়ে এসে আমার বামে বসাতে চাইছো? হ্যাঁ দয়াময়, আরে সে তো বেশি দেরি হবে না, রাবণ বধ হয়েছে, সীতা উদ্ধার করতে কত বাকি। যাও সীতাকে নিয়ে এসো, নিশ্চয়ই আমি গ্রহণ করব। হে দয়াময়, তুমি করুণাময়। আর সত্যই যারা ঈশ্বরের কাছে মনোযোগ সহকারে যা কিছু পেতে চায় তা ঈশ্বর কিন্তু তার সর্বতভাবে পূরণ করে থাকেন। আজকে বিভীষণের মনোবাসনা যে আমি শুধু রামকে একাকে দেখছি, আজকে রামকে দেখব না, যেহেতু দুর্জয় রাবণ নিধন হয়েছে, আজ আমি রাম সীতাকে যুগলে দেখতে চাই। এই যে তার মনের বাসনা, এই বাসনা পূরণ করার জন্য রামচন্দ্র বললেন, নিয়ে এসো, অশোক কানন থেকে চতুর্দোলাই করে সীতাকে নিয়ে এসো, আমি অবশ্যই গ্রহণ করব। তাই বিভীষণ প্রেমাবেগে মনের আনন্দে সবাইকে ডেকে বলছে, তার সাথে হনুমানজিকে, এই হনুমান, এই শুনেছিস? আরে আনন্দ করছো কেন বিভীষণ? নাচানাচি করছো কেন বিভীষণ? আরে আনন্দ করব না? এত কষ্টের দিন পার হয়ে এইবার তো আনন্দের দিন আমাদের ঘনিয়ে আসছে, আমাদের জীবনে বড় আনন্দের দিন। আর শোনো, সীতাকে নিয়ে এসে প্রভু রামের বামে বসাতে হবে, আমরা নয়ন ভরে সে যুগল রূপ দর্শন করব। কি বললে? হ্যাঁ রে, প্রভু রামচন্দ্রের কোনো আপত্তি নেই, উনি গ্রহণ করবেন। হ্যাঁ, আমি চতুর্দোলা সাজাচ্ছি, যাও তুমি মাকে একটু সংবাদ দেবে। যাও, অশোক বনে বসে আছে, কতই না কষ্ট পাচ্ছে, মাকে তুমি সংবাদ দেবে। হ্যাঁ, আর আমি যাচ্ছি চতুর্দোলা সাজাতে, চতুর্দোলাতে করি মাকে রামের সঙ্গে মিলন করাবার জন্য আনবো। কেমন? যাও তুমি মাকে সংবাদ দেবে, যাও। বাবা
তাহলে আমি মাকে এই সংবাদ দেব যে মা, দীর্ঘ 10 মাস পরে তুমি রাম দর্শনে যাবে, রাবণ বধ হয়ে গিয়েছে, আর তোমার কোনো চিন্তা নেই, দাও বাবা পদধূলি। এই বলে রামচন্দ্রের পদধূলি মাথায় নিল পবন নন্দন হনুমান। রাম জয় গান গাইতে গাইতে চলেছে কোথায় না, যেখানে মা সীতা অশোক কাননে, হ্যাঁ, আহা অশোকের বনে নয়নের জলে ভাসিছে জনক ছিয়ারি। আহা অশোকের তলে নয়নের জলে ভাসিছে জনক ছিয়ারি। বলে কতদিন পরে দেবে দর্শন দয়াময় ধনুধারী গো, দয়াময় ধনুধারী। আর কত কাল কাঁদিতে হবে প্রাণনাথ তোমার বিরহানলে, আর কত কাল কাঁদিতে হবে। প্রাণনাথ, আর কতদিন পরে এমনি করে অশোক বনে বসে বসে কাঁদতে হবে গো দয়াময়। আমি চেরি কর্তৃক নির্যাতিতা নিপীড়িতা হতে হতে আমি ক্লান্ত হয়ে গেছি। আর কতদিন পরে আমি তোমার দর্শন পাবো গো, কতদিন পরে আমি এই আমার কষ্ট দূর করবে গো দয়াময়। ও গো রাম রাম রাম। আষাঢ় মালা গাঁথি পলে পলে কতদিন কাঁদিব গো অশোকের তলে, কতদিন কাঁদিব গো অশোকের তলে। আষাঢ় মালা গাঁথি পলে পলে, আষাঢ় মালা গাঁথি পলে পলে। তব আসে আছি কত বেদনা সহিয়ে, কতদিনে বেদনা দেবে গো মুছায়ে। তব আসে আছি কত বেদনা সহিয়ে, কতদিনে বেদনা দেবে গো মুছায়ে। কবে পাবো দর্শন ও রাঙা চরণ, কবে পাবো দর্শন ও রাঙা চরণ। ধোয়াবো চরণ নয়নের জলে, আষাঢ় মালা গাঁথি ফলে ফলে। মা প্রণাম চরণে। ভূমি দুটি প্রণাম করে পবন নন্দ। আর চমকিত হইল তখন মা সীতা তখন। হনুমান, মা মা আমি এসেছি, মা আমি এসেছি, দাও দাও পদধূলি দাও মা, আমি এসেছি। আমি সেই হনুমান, ভালো করে চেয়ে দেখো, তুমি যাকে কোলে বসিয়ে আদর করে যত্ন করেছিলে, আশীর্বাদ করেছিলে। হনুমান, হনুমান ভালো আছো তো বাবা? খুব ভালো আছি মা, খুব আনন্দে আছি। তা বেশ, ছেলে মেয়েরা সংসারে আনন্দে থাকলে মা বাপের আনন্দ। কিন্তু হ্যাঁ রে বাবা হনুমান, মা আমার উদ্ধারের আর কত বাকি রে? এখনো কি রাবণ নিধন হলো না রে? মা মাগো, রাবণ নিধন হয়ে গিয়েছে মা। কি বললি? রাবণ নিধন হয়ে গেছে? হ্যাঁ মা, বিভীষণ চতুর্দোলা সাজাচ্ছি, ওই চতুর্দোলাতে তুমি আরোহণ করে ওই রাম দর্শনে যাবে। আর এখানে আর চুপচাপ বসে বসে কাঁদতে হবে না মা। ও মা আর একটু অপেক্ষা করো, ওই যে চতুর্দোলা এলো বলে মা আর কোনো চিন্তা করো না, রাবণবধ হয়ে গিয়েছে। আর 10 মাস তুমি যে কষ্ট পেয়েছিলে, সেই কষ্টের দিনগুলো তুমি ভুলে যাবে, আর আনন্দের দিন তোমার ঘনিয়ে আসছে। কেমন? বাবা হনুমান
যে সংবাদ আমাকে শোনালি, এই আনন্দের সংবাদ, তুই যেন আমার মৃতদেহে প্রাণ দিলি বাবা, আমি যেন নূতন করে মৃতদেহে প্রাণ ফিরে পেলাম। এই আনন্দ সংবাদের বিনিময়ে আমি তোকে কি দেব রে? কি দিয়ে আমি তোকে আশীর্বাদ করব রে? ওরে যে কথা শোনালি হনু জুড়ালি আমার তনু, যে কথা শোনালি হনু জুড়ালি আমার তনু, জীবন জুড়ালি আমার হনুমান, জীবন জুড়ালি আমার। যে কথা শোনালি হনু জুড়ালি আমার তনু, জীবন জুড়ালি আমার হনুমান, জীবন জুড়ালি আমার। আমি যবে অযোধ্যায় যাব নাথ বামে বসিব, আমি যবে অযোধ্যায় যাব নাথ বামে বসিব, যবে অযোধ্যায় যাব নাথ বামে বসিব, সেদিন তোর গলে দেব রত্নহার, সেদিন তোর গলে দেব রত্নহার। হার পরাবো রে, হার পরাবো রে, সেই দিন তোর গলে হার পরাবো রে, সেই দিন তোর প্রাণনাথের বামে বসে অযোধ্যার সিংহাসনে, সেই দিন তোর গলে হার পরাবো রে। মা, মাগো তুমি আমায় হার দেবে মা? তোমার এই হনুমান ছেলেকে সোনা দানা রত্নহার দিয়ে তুমি আশীর্বাদ করবে, পুরস্কৃত করবে এই শুভ সংবাদের বিনিময়ে। ও মা, তোমার এই হনুমান ছেলে ওই সোনা দানা রত্নহারে ভুলবে না মা। এই হনুমান ছেলেটা কি চায় জানো? আমি সোনার হার মুক্তার হার মাগো আমার নাহি প্রয়োজন, আমার সহায় থাকুক তোমার দুটি ওরাঙা চরণ। মা, মাগো আমি সোনা দানা মণিমুক্তা হীরা কিছুই চাই না, আমি চাই তোমার দুটি রাতুল চরণ। এ জন্মে নয় যেন জন্মে জন্মে যেন যুগল চরণ ভুলিয়া না যাই, যুগল চরণ যেন যুগল চরণ ভুলিয়া না যাই, যুগল চরণ ভুলি। মাগো শয়নে স্বপনে ঘুমে জাগরণে, মাগো শয়নে স্বপনে ঘুমে জাগরণে, শুধু এ জনমে নয় জনমে জনমে শয়নে স্বপনে ঘুমে জাগরণে, যেন যুগল চরণ ভুলিয়া না যাই। মা, আমি সোনা দানা মুক্তা হীরা জহর পান্না কিছুই চাই না, আমি শুধু আমি চাই শুধু তোমার রাতুল চরণ, যুগল চরণ। এই বলে হনুমান মায়ের চরণে লুটিয়ে পড়ল। যেই মায়ের চরণে লুটিয়ে পড়ল, মা দুহাত ভরে হনুমানের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করতে লাগলেন। আর হনুমান সেই তার নয়ন জলে মায়ের চরণ ধোয়াতে লাগলো। আর মায়ের চরণ দর্শন করে তার নয়ন মানে মনকে ডেকে বলছি, ওরে মন তুই মায়ের চরণ দর্শন কর, ভালো করে দর্শন কর। আর একটা জিনিস লক্ষ্য করেছিস কি? মায়ের চরণ দুখানা যেন সোনার দুটি পদ্ম ফুল, সোনার পদ্ম ফুলের মতো মায়ের দুটি রাঙা চরণ, এতে নূপুর নেই। আর নূপুর থাকলে কত সুন্দর না মানাতো। ওরে আমার অবুঝ মন, ওরে আমার পামর মন, মায়ের চরণে নূপুর নেই, আর মায়ের চরণে নূপুর থাকলে কত সুন্দর মানাতো। তাই হনুমান তার মনকে বলছি, ওরে মন, মায়ের পায়ে নূপুর ছিল। যেই দিন পাপিষ্ট দুরাচারী রাবণ মাকে চুরি করে আনে, মা তার সর্ব অঙ্গের অলঙ্কারগুলি খুলে ফেলে দিয়েছেন। আজকে মায়ের পায়ে নূপুর নেই। হ্যাঁ, ওরে মন তুই মায়ের পায়ে নূপুর হয়ে যা। মানে হনুমান তার মনকে বলছে, মায়ের পায়ে মানে নূপুরে, নূপুর মায়েদের পায়ে যেমন জড়িয়ে থাকে, হ্যাঁ তেমনি ওরে মন তুই নূপুর হয়ে যা। সেই নূপুরের মতো মায়ের চরণে তুই সর্বদা জড়িয়ে থাক। মন তুই এদিক ওদিক হোস না। আমাদের মনটাই তো সবকিছুর মূলে। এই যে এখানে ভগবানের নাম শুনছি, রামায়ণের কথা শুনছি, হ্যাঁ রাম নাম শুনছি, পবিত্র নাম। তো এখানে মন কয়েকদিন আগে হয়তো কোথাও বাইরে বেড়াতে গিয়েছিলাম, সেই কথা মনে হচ্ছে, সংসারের কথা মনে হচ্ছে, ব্যবসার কথা মনে হচ্ছে, আত্মীয় পরিজনের কথা মনে হচ্ছে, মনটা সেখানে চলে গেছে।
ফল কিছু হবে না, কানেকশন ফেল। ইলেকট্রিক সংযোগ থাকলে যেমন বিদ্যুৎ জ্বলে, ইলেকট্রিক বিচ্ছিন্ন হয়ে গেলে, কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেলে যেমন বিদ্যুৎ ফেল হয়ে যায়, আর কানেকশনটি ঠিক থাকলে যেমন বিদ্যুৎ জ্বলে, তেমনি মনসংযোগ, প্রভুর চরণে যে মনসংযোগ যদি ঠিক থাকে তবে সব ঠিকঠাক, আর মনসংযোগ কেটে গেলে সব গোলমাল, হ্যাঁ, লোডশেডিং। তাই হনুমান তার মনকে বলছে, তুই সর্বদা মায়ের চরণে জড়িয়ে থাক, একটু এদিক ওদিক হবি না, কারণ মায়ের চরণেই তো সব আছে। মা বিপদ তারিণী, জগৎ তারিণী, সৃষ্টিকারিণী মা, সেই দয়াময়ী মা। হ্যাঁ, সীতা মায়ের পায়ে নুপুর হয়ে বাজবে আমার মন, সীতা মায়ের পায়ের নুপুর হয়ে বাজবে আমার মন। তুমি না হও সোনা, তুমি না হও সোনা, না হও রূপ, না হও রে মানিক রতন, মায়ের পায়ের নুপুর হয়ে বাজবে আমার মন। তোর দেহের মধ্যে হায় পঞ্চভূত যে রয়, শত রজতম গুণে যোগ কর না তাই। হনুমান বলছি, হনুমান যে কাজটা করতে চাইছে, আর বলছে মায়ের পায়ের নুপুর হবি। নুপুর হলেই হলো, ধাতু প্রয়োজন নেই, কারিগররা তৈরি করেন, নানা রকমের গহনা ধাতু প্রয়োজন হয়, সোনা হোক, পেতল হোক, রূপা হোক, ধাতু তো চাই। হ্যাঁ, তাহলে তুই কি করবি না, বলছে তোর দেহের মধ্যে হায় পঞ্চভূত যে রয়, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই যে পঞ্চভূত, আর শত রজতম, হ্যাঁ, তিনটি গুণ, তাহলে পঞ্চভূত আর তিন গুণ, পাঁচে তিনে আট হলো, এদের নিয়ে মিলিত করে তুই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে তারপর তুই মায়ের ওই চরণের নুপুর তৈরি করে নে। হ্যাঁ, কারণ সবকিছু মনের মধ্যেই আমাদের সব গুণই, সবগুলি গুণ আছে। হ্যাঁ, তাই হনুমান বলছি, তোর দেহের মধ্যে হায় পঞ্চভূত যে রয়, শত রজতম গুণে যোগ কর না তাই। এই অষ্ট উপাদানকে নিয়ে অষ্ট ধাতু কর গণন, অষ্ট উপাদানকে নিয়ে অষ্ট ধাতু কর গণন, মায়ের পায়ের নুপুর হয়ে বাজবে আমার মন। এদের গানের অস্ত্রেতে খণ্ড করে নে, সাধু সঙ্গ পাত্রে ফেলে নামা গুনে দে। দেহের মধ্যে দেহের অষ্টগুণকে নিয়ে মায়ের চরণে নুপুর বানাতে চাইছে। হ্যাঁ, শিল্পীরা কি করেন, কারিগররা কি করেন, প্রথমে কাতুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলেন ওই ধাতুটিকে, সোনা হোক পেতল হোক, তারপর ধাতু পাত্রে দেন আগুনে গলাতে, ধাতু গলে গেলে তারপর সাঁড়াশি দিয়ে উপরে তুলে এনে ছাঁচে ঢেলে যে কোনো গহনা তৈরি করেন। তাই হনুমান বলছে, তোর অষ্টগুণকে অষ্টুপাদান ধরলি, এদের কিসের দ্বারায় কাটতে হবে জানিস, এদের জ্ঞানের অস্ত্রেতে খণ্ড করে নে, সাধু সঙ্গ পাত্রে ফেলে নামা গুনে দে। মানে আমাদের মনের মধ্যে সুমতি কুমতি বাস করে, সুমতি কুমতি। হ্যাঁ, সুমতি বলছে সুপথে চল, কুমতি বলছে না, কিছু ওর ঘরে বেগুন আছে, বেগুন চুরি করে নিয়ে আয়, আজকে তরকারি কিনতে হবে না। হ্যাঁ, এই যে সুমতি কুমতি বাস করে, তাদের মধ্যে ঝগড়া হয়। তার মধ্যে যে ওই শক্তিশালী হবে, যে হেরে যাবে সে হার মানবে। যদি সুমতি হেরে যায় তাহলে কুমতি যা কিছু কুকর্ম করাবে, আর যদি সুমতি জয়ী হয়ে যায় তাহলে কুকর্ম আর করাবে না, যা কিছু সব ভালো কর্ম করাবে সুমতি। ঠিক আছে, তেমনি সেগুলোকে কেটে খণ্ড খণ্ড করে টুকরো টুকরো করে কাটতে হবে। কেটে কোথায়, মানে জ্ঞানের অস্ত্রের দ্বারা কাটতে হবে, জ্ঞান 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 জ্ঞানের অস্ত্রে। আর আর সেই টুকরোগুলো সাধু সঙ্গ পাত্রে, মানে সেইগুলো নিয়ে যেতে হবে, তাদেরকে বন্দি করে নিয়ে যেতে হবে কোথায়, টুকরো টুকরো করে কেটে জ্ঞানের দ্বারা, জ্ঞানের অস্ত্রের দ্বারা, কোথায় না সাধু সঙ্গ পাত্রে। এই যে হরিনাম কৃষ্ণ নাম, যেখানে ভাগবতীয় কথা, যেখানে প্রভুর কথা, ঈশ্বরীয় কথা হয়, সেটাই হচ্ছে সাধু সঙ্গ পাত্র। সেইখানে সেই মনটিকে টুকরো টুকরো করা মন রাখতে হবে। আর সেই নামের একটা দাহিকা সুরা কানে শুনতে হবে, ভগবানের নাম, ঈশ্বরের নাম, আল্লাহর নাম।
সেই কানে শুনতে হবে এবং নাম শুনতে শুনতে নামের দাহিকা শক্তির প্রভাবে মনের যত কুবাসনা দূর হয়ে যাবে, মনের মলিনতা দূর হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে তোমার মন, পবিত্র হয়ে যাবে তোমার অন্তর। সেই পবিত্র অন্তর, পবিত্র মন না হলে ঈশ্বর গ্রহণ করেন না, ঈশ্বরের চরণে লাগানো যায় না, দেবদেবীর চরণে লাগানো যায় না। তাই জ্ঞানের স্মৃতি খণ্ড করে নে, সাধু সঙ্গ পাত্রে ফেলে নামা গুনে দে। সাধু সঙ্গ পাত্রে মনকে রাখতে হবে, কানে শুনতে হবে ভগবানের নাম, ঈশ্বরের নাম, যে যাকে আরাধনা করে তার নাম। জ্ঞানের স্মৃতি খণ্ড করে নে, সাধু সঙ্গ পাত্রে ফেলে নামা গুনে দে। আগুন উঠলে গলে, নামাগুন উঠলে গলে। যখন নামাগুনের দ্বারা, নামের একটা দাহিকা শক্তি আছে, নামের দ্বারায় মনের যত মলিনতা পুড়ে ছাই হয়ে যাবে, খাঁটি মন পড়ে থাকবে, খাঁটি মন তৈরি হবে। জ্ঞানের স্মৃতি খণ্ড করে নে, সাধু সঙ্গ পাত্রে ফেলে নামা গুনে দে। আগুন উঠলে জ্বলে যাবে বলে অষ্টধাতু তোর তখন উঠলে জ্বলে, আগুন উঠলে জ্বলে যাবে বলে অষ্টধাতু তোর তখন। মায়ের পায়ের দুপুর হয়ে বাঁচবে আমার মন, মায়ে। এবার তাহলে কি করতে হবে? এবারে জয় গুরু বলে, হ্যাঁ, যখন ধাতু পাত্র গলে যাবে, ধাতু গরম হয়ে যাবে, ধাতুগুলো গলে যাবে, কর্মের সাঁড়াশি দিয়ে তারে ধর সামালিয়ে, যেন ধাতু পাত্র না যায় হটে কুপথে চলে। কর্মের সাঁড়াশি দিয়ে খুব জব্দ করে তুলে আনতে হবে সাবধানে ধাতু পাত্রে। হ্যাঁ, ওই ধাতু, ওই গলে যাওয়া ধাতু ঢালতে হবে, ছাঁটে ঢেলে গহনা তৈরি করতে হবে। যেমন করে কর্মের সাঁড়াশি দিয়ে, কর্মের সাঁড়াশি দিয়ে তারে ধর সামালিয়ে, যেন ধাতু পাত্র না যায় হটে কুপথে চলে। যদি ধাতু পাত্র কুপথে চলে যায়, হায় সর্বনাশ। মানে আসামিকে ধরে আনছেন ভালো করে বেঁধে, যদি কোন রকম বাঁধন ছাড়া হয়ে ছুট হয়ে পালিয়ে যায়, তাহলে তো সর্বনাশ হয়ে গেল। সেদিকটা সতর্ক লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, কর্মের সাঁড়াশি দিয়ে তারে ধর সামালিয়ে, যেন ধাতু পাত্র না যায় হটে কুপথে চলে। কর্মের সাঁড়াশি দিয়ে তারে ধর সামালিয়ে, যেন ধাতু পাত্র না যায় হটে কুপথে চলে। আবার ত্যাগ সোহাগা, তাহলে ধাতু পাত্র যাতে এদিক ওদিক এলোমেলো না হয়, অর্থাৎ ধাতু পাত্রের সঙ্গে যে ওই গোলানো ধাতু এতটুকু যেন বিচ্ছিন্ন না হয়, অর্থাৎ সাধু সঙ্গ, সাধু সঙ্গ পাত্র সেই ধাতু পাত্র। যেখানে আমরা শুনে ভজন করছি, নাম শুনছি, নাম করছি, সেটা একটা পাত্র। সেখান থাকতে মন যেন বিচ্যুত না হয়, একেবারে বিচ্যুত না হয়, খুব সতর্ক রাখতে হবে। সাধু সঙ্গ পাত্রে মনটি রেখে সাঁড়াশি দিয়ে তুলে এনে খুব সুন্দর করে যত্ন করে তাকে রাখতে হবে। জ্ঞানের স্মৃতি খণ্ড করে নে, সাধু সঙ্গ পাত্রে ফেলে নামা গুনে দে। আগুন উঠলে জ্বলে যাবে বলে অষ্টধাতু তোর তখন, কর্মের সাঁড়াশি দিয়ে তারে ধর সামালিয়ে, যেন ধাতু পাত্র না যায় হটে কুপথে চলে। এবার ত্যাগ সোহাগা, ত্যাগ সোহাগা, সোহাগা একটা দিতে হয়, কারিগররা দেন যাতে গলে জল হয়ে যায়। ওই সোহাগাটা দিলে স্বর্ণ কারিগররা জানেন। আমরা কি করব?
কর্মের সাঁড়াশি দিয়ে তারে ধর সামালিয়ে, যেন ধাতু পাত্র না যায় হটে কুপথে চলে। ত্যাগ সোহাগা, সোহাগা আমরা কি দেব? ত্যাগ। ত্যাগ অর্থাৎ মনের মধ্যে ত্যাগ ভাব আনতে হবে, বিবেকের মধ্যে ত্যাগ ভাব জাগাতে হবে বিবেকের মধ্যে, মনের মধ্যে। হ্যাঁ, আমি যে সাধু সঙ্গ পাত্রে মনটা রেখেছি, এই যে ভগবানের নাম শুনছি, কামনা বাসনা সব শূন্য হতে হবে। মনের মধ্যে কোনো ভোগ বাসনা যেন বিন্দুমাত্র লেশ না থাকে, এটাই হচ্ছে ত্যাগ। ওরে ত্যাগ সোহাগা মিশাইয়ে রেখো না রে বেশিক্ষণ। ত্যাগ সোহাগা, আহা ত্যাগ সোহাগা মিশাইয়ে রেখো না রে বেশিক্ষণ। মায়ের পায়ের নুপুর হয়ে বাজে আমার মন। তারে সব যখন ঠিকঠাক আছে, এবারে জয় গুরু বলে বিবেক ছাঁচে দাও ঢেলে। এবার জয় গুরু বলে বিবেক ছাঁচে দাও ঢেলে, বিবেক ছাঁচে দাও ঢেলে। প্রেম বাতাসে ঠান্ডা হলে নাও তারে তুলে। নুপুর হয়ে গেল বাবা। জ্ঞান বিবেক বৈরাগ্য সুন্দর, সেই ছাঁচে ঢেলে দিন আপনার মনটাকে। হ্যাঁ, সুন্দর যেমন ভাবে আপনি গহনা বানাতে চেয়েছিলেন, সুন্দর গহনা বেনে গেল। হ্যাঁ, তাহলে আর একটি বড় কাজ আছে। দিয়ে ভক্তি করে, দিয়ে ভক্তি করে, দিয়ে ভক্তি করে নিলে মুড়ে হবে রে নুপুর গঠন। মায়ের পায়ের নুপুর হয়ে বাজলে আমার মন। তাহলে ভক্তি করে দিতে হবে। মায়েদের পায়ে যে সকল নুপুর থাকে ঝমঝম ঝমঝম করে, কয়েকটা ওই দানা, নুপুরের দানা দেওয়া আছে, লুড়কিগুলো, সেগুলো তার ভেতর একটা বালি দানা দেওয়া আছে একটা একটা করে। সেগুলো যদি না দেওয়া যায় তাহলে কিন্তু নুপুরটা ঝমঝম ঝমঝম করে বাজে না, তার মূল্যই নেই। নুপুর যদি না বাজে তার মূল্য কোথায়? সেই বালি দানাগুলো বাজারে কিনবার প্রয়োজন নেই, বিনা পয়সায় পাওয়া যায়, রাস্তাঘাটে পড়ে আছে ছোট ছোট টুকরো টুকরো বালি দানা। হ্যাঁ, তাই হনুমান বলছে এত কষ্ট করে তুই নুপুরটা বানালি, এবার তো করে দিতে হবে, করে না দিলে তো বাজবে না। তাহলে কিসের করে দিবি? ভক্তি করে। হ্যাঁ, তাহলে ভক্তি সংযোগ করতে হবে। শুধু মনটা প্রভুর চরণে রাখলে না, ভক্তি সংযুক্ত মন, পবিত্র মন হতে হবে, আবার ভক্তি সংযুক্ত মন। দিয়ে ভক্তি করে, দিয়ে ভক্তি করে নিলে মুড়ে হবে রে নুপুর গঠন। ভক্তি করে, দিয়ে ভক্তি করে নিলে মুড়ে হবে রে নুপুর গঠন। মায়ের পায়ের নুপুর হয়ে বাজলে আমার মন। তাহলে এত কষ্ট করে আমার মনটাকে সুন্দর করে পবিত্র করে আমার প্রভুর চরণে, ঈশ্বরের চরণে, আল্লাহর চরণে আমি নিবেদন করলাম। সারা জীবনটা আমি মনটা প্রভুর চরণে, আমার গুরুর চরণে, যে যার ইষ্টের চরণে আমি নিবেদন করে রাখলাম। মনটা রেখে যা কিছু যাবতীয় কাজ করলাম, ফলটা পাবো কবে? আলু চাষ করেন কত কষ্ট করে, কত মেহনতি করে করেন, তাহলে ফলটা একদিনেই তোলা যায়। একটা জমি থেকে ফসলটা একদিনেই তোলা যায়, কিন্তু যখন চাষটা করেন কতদিন সময় লাগে। তেমনি জীবনের সমস্ত দিনগুলি প্রভুর চরণে মনোনিবেশ করে মেহনতি করতে হবে, ফসলটা একদিনে তুলবেন। কবে? মায়ের চরণে রবি সদাই বাজিবি, শেষের দিনে কাল সমনে ফাঁকি দেখাবি। শেষের দিনে কাল সমনে ফাঁকি, যখন প্রভুর দূত এসে বিচারের জন্য বিচারালয়ে নিয়ে যাবে, সেদিন আমি সেই ঈশ্বরের কাছে, প্রভুর কাছে ক্ষমা প্রার্থী হয়ে যাব। আমি প্রভুর কাছে ক্ষমা চাইব এবং আমি সেখানে ক্ষমা পেয়ে যাব। এই সারা জীবন প্রভুর চরণে মনোনিবেশ করে সাধনা করা মানে শেষ বিচারের আশায় যে আমরা বসে থাকব, শেষ বিচারের আশায় আমরা বিচার পাবো যে আমি প্রভুর নিজজন, আমি যা যা কর্ম করবার ঠিক ঠিক করে এসেছি, আমি কোনো ত্রুটি করিনি। মায়ের চরণের রবি তুই সদাই বাজিবি, শেষের দিনে কাল সমনে ফাঁকি দেখাবি। অর্থাৎ জম, কাল সমান মানে
কাল যম, সেই যমের হাত থেকে আমরা রক্ষা পেয়ে যাব। যমকে ফাঁকি দিয়ে আমরা ঈশ্বরের চরণ লাভ করতে পারবো, প্রভুর চরণ আমরা লাভ করতে পারবো। মায়ের চরণে রবি তুই, মায়ের চরণে রবি তুই সদাই বাজিবি। নুপুরকে বলছে, মানে মন নুপুরকে বলছে, ওরে মন তুই তো নুপুর হলি, ওরে মন তুই মায়ের চরণে থাকবি, সদাই মা 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 বলে ডাকবি, প্রভুর নাম করবি, শেষের দিনে যমকে তুই ফাঁকি দিতে পারবি। দিন অনাথ বন্ধু কয় সীতা মায়ের পায়, অনাথ বন্ধু কয়। এই গানটি যিনি রচনা করেছেন, রচয়িতা আমার শ্রদ্ধেয় গুরু অনাথ বন্ধু অধিকারী মহাশয়। তিনি তার জীবন দিয়ে দেখেছেন, উপলব্ধি করেছেন যে এইভাবে মনকে যদি প্রস্তুত করা যায়, ঈশ্বরের কাছে আমরা নিশ্চয়ই সুবিচার পাব, কোনো ত্রুটি থাকবে না। দিন অনাথ বন্ধু কয় সীতা মায়ের পায়, শেষের দিনে ওরে শেষের দিনে জিহ্বা যেন শ্রীরাম গুণ গায়। শেষের দিনে যেন আমাদের বদন, আমাদের মুখ প্রভুর গুণগান করতে করতে শেষ নিঃশ্বাসটি ছাড়ি। এইটা মায়ের চরণে বারবার অনুনয় বিনয় করে প্রার্থনা করছি। কাঙাল সুবল কয় এদিন যেন কয় সীতা মায়ের পায়, শেষের দিনে কাল সমানে। আহা, কাঙাল সুবল কয় সীতা মায়ের পায়, শেষের দিনে কাল সমানে যেন রামের চরণ পায়। যখন আসবে সমান, যখন আসবে সমান করব দমন, ভজব রে রাম নারায়ণ। আসবে সমান, যখন আসবে সমান করব দমন, ভজব রে রাম নারায়ণ। মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন, মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন। এইভাবে যখন হনুমান সে মায়ের চরণে আশ্রয় করে তার মনকে, তার অবুঝ মনকে, পামর মনকে বারবার বোঝাচ্ছে, ওরে মন মায়ের চরণে যেমন নুপুর জড়িয়ে থাকে, তুই যদি সেই মায়ের চরণে ওরে মন নুপুরের পরিবর্তে তুই যদি জড়িয়ে থাকিস, তেমনি করে শেষের দিনে নিশ্চয়ই তুই যমকে ফাঁকি দিতে পারবি, কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ নেই। এইভাবে যখন বলছে মনে মনে, সীতা মা বলছেন, বাবা হনুমান, মা তুমি আমার পাটা ছেড়ে দাও বাবা। হ্যাঁ মা, এই আমি তোমার চরণ ছেড়ে দিলাম, তাহলে এবার আসি মা। আমি তুমি কোথায় যাবে, আমাকে নিয়ে যাবে না? আমি কেন নিয়ে যাব মা, বিভীষণ চতুর্দোলা সাজাচ্ছে, ওই চতুর্দোলাতে করে তোমাকে নিয়ে যাওয়া হবে রাম দর্শনে। তুমি বাবা রামচন্দ্রের বামে গিয়ে দাঁড়াবে, আর আমি এমনি এমনি ছেড়ে দেব, তোমাদের সাজাতে হবে না। তাই ফুল তুলবো, ফুলের আসন বানাবো, ফুলের আসনে বসাবো, ফুল নিয়ে চন্দন নিয়ে পুষ্পাঞ্জলি দেব, এইগুলি তো আয়োজন করতে হবে মা। আবার দেখা হবে সেই সাগরের তীরে। মা, মাগো তুমি আশীর্বাদ করো মা, কৃপা করো মা, দাও মা পদধূলি। জয় রাম জয় রাম, জয় সীতারাম জয় সীতারাম বলে হনুমান চলিল। আর সীতা মাতা এই বার্তা শুনে আনন্দিতা হইল। এদিকে বিভীষণ, সেই লঙ্কেশ্বর বিভীষণ চতুর্দোলা সাজাচ্ছে, রামচরণ চিন্তা করছে, রাম গুণকীর্তন করছে। আর এদিকে সেই বিভীষণ ঘরণী সরমা কতগুলি বস্ত্র অলঙ্কারের পুটলি নিয়ে অশোক বনে হাজির হয়েছে। মা গো প্রণাম চরণে মা। কে রে? ও ও সরমা, এসেছিস মা? আয় মা আয়, বস বস। আমার আনন্দের কথা শুনেছিস কি মা? রাবণ বধ হয়ে গিয়েছে, আমি যাব রাম দর্শনে। হনুমান সংবাদ দিয়ে গেল আমি রাম দর্শনে যাব। ঠিকই তো বলেছিস, খুবই আনন্দের কথা, কিন্তু মা আমি তো তোকে যেতে দেব না মা। সে কি মা সরমা, তুই আমায় যেতে দিবি না কেন মা? না না না, যেতে দেব না এটা ঠিক নয়, যেতে অবশ্যই দেব, কিন্তু তুমি যে সাজে সেজে আছো ওই সাজে কিন্তু আমি তোমাকে যেতে দেব না মা। সে কি রে, তুই আমাকে যে সাজে আমি সেজে আছি এ সাজে তুই আমাকে যেতে দিবি না? না মা, তুই তাহলে আমাকে কি দিয়ে সাজাবি? কিন্তু বসন, ওই যে যেভাবে নিত্য নিত্য বা নারীদের যে অলঙ্কার হয়, বল না নারীদের কি অলঙ্কার
বসনে ভূষণে রাজ আভরণে, এতেই তো রমণীগণ সাজে, সেই সাজেই আমি তোমাকে সাজিয়ে দেব মা। না মা সরমা, তোর বলা ঠিক হলো না মা। রমণীগণ শুধু বসনে ভূষণে সাজে না মা, তারা কিসে সাজে জানিস মা? কিসে সাজে মা? কিসে সাজে? তবে শোন, তারা স্বামীতে সাজে গো, স্বামীতে সাজে গো, বসনে ভূষণে নয়, স্বামীতে সাজে গো। তারা স্বামীতে সাজে গো, বসনে ভূষণে নয়, স্বামীতে সাজে। সোনা বলি ও সরমা, স্বামীতে জগতের রমণীগণ স্বামীতে সাজে। যেই নারীর স্বামী সাজে নেই, তাকে একখানা কালো পেড়ে কাপড়ে ছাড়া অন্য কোনো সাজ মানায় না। কিন্তু যেই নারীর স্বামী সাজ আছে, তার স্বামীর পাশে যদি একটুকু দাঁড়িয়ে যায়, আর তার কোনো সাজেরই প্রয়োজন হয় না মা সরমা। ওরে সরমা, আমি যখন আমার প্রাণনাথ রামচন্দ্রের বামে গিয়ে দাঁড়াবো, আমার যে কোনো সাজেরই প্রয়োজন হবে না রে। ওরে, তুই যে আমাকে সাজাতে চাইছিস, আমার নয়নের ভূষণ বা কালো কাজল, কর্ণের ভূষণ, কর্ণে যে নানা রকম অলংকার পরা হয়, হ্যাঁ, তা আমার কি জানিস? কর্ণের ভূষণ, নয়নের ভূষণ, করের ভূষণ। তাহলে বলছি শোন, আমার নয়ন ভূষণ রামরূপ দর্শন, মদন ভূষণ রাম নাম রে। আমার নয়ন ভূষণ রামরূপ দর্শন, বদন ভূষণ রাম নাম, বদন ভূষণ রাম নাম। আবার করের ভূষণ পাদ সেবন, আবার করের ভূষণ প্রভুর পাদ সেবন। ওরে শ্রবণ ভূষণ প্রভুর নাম রে, শ্রবণ ভূষণ প্রভুর নাম, শ্রবণ ভূষণ রাম নাম। তোরা কি দিয়ে আমায় সাজাবি গো, কি দিয়ে আমায় সাজাবি গো? আমি রাম দর্শনে যাব, রাম দর্শনে যাব, কি দিয়ে আমায় সাজাবি মা? মাগো, ঠিকই বলেছিস, নারীর শ্রেষ্ঠ অলংকার হলো তার স্বামী। মা সীতা, আমি তোকে সাজাতে চাইছি, আমার সাধ্য কোথায়? তোর সাজের অনুমাত্র নিয়ে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সেজে আছে। মাগো, তবু আমার মনের এটা বাসনা, কারণ প্রভু রামচন্দ্র আছেন বনবাসীর সাজে, অযোধ্যায় গিয়ে বনবাসীর সাজ খুলে ফেলবেন, রাজার সাজে সাজবেন, আর তোমাকেও তো রানীর সাজে সাজতে হবে মা। তাই সেখানে গিয়ে তোমাদের সাজাবার মতো সে অধিকার আমাদের নেই। হ্যাঁ, তাই এই বন মাঝেই আমি তোমাকে সুন্দর করে রানীর সাজে সাজিয়ে দেখতে চাই মা। মাগো, তুই কি আমার এই আশাটুকু পূর্ণ করবি না? মা সরমা, তুই যাতে আনন্দ পাস আমি নিশ্চয়ই মেনে নেব। নে, তুই তাহলে আমাকে সুন্দর করে সাজিয়ে দে।